বৌদি এনো 7,000 টাকা, এবার জমি মুরগির মাংস খাবো। আগের বার তো ডাল আর ভাত খেয়ে কাটাতে হয়েছে। আরে ঠিক আছে তুই এবার শান্ত হ। তোর বৌদি তোকে মুরগির মাংস রান্না করেই খাওয়াবে। এদের মাইনে এত কম কেন? আচ্ছা পূজা, বলছি ভাইয়ের জন্য তো তুমি মুরগির মাংস রান্না করছো, ওই আমার জন্য না একটু আলু বেগুন দিয়ে চুনো মাছের ঝাল করো। আরে ঠিক আছে এবার আমি তোমাদের দুজনকে সব রান্না করে খাবো। এবার তো শান্ত হও। এই মালকিন। কি ব্যাপার, কি হচ্ছে এখানে? আসলে মালকিন, আজকে আমরা মাইনে পেলাম তো, ওই জন্য আমাদের মধ্যে কথা হচ্ছিল একটু ভালো মন্দ খাওয়ার। হ্যাঁ মালকিন, দাদা একদম ঠিক কথাই বলেছে। দাদা পায় 8,000 টাকা, আমি পাই 7,000 টাকা, আর বৌদি পায় 5,000 টাকা। আর আমরা সব টাকা বৌদির হাতে তুলে দিই, বৌদি একা হাতে পুরো সংসারটা চালায়। আচ্ছা, তোমরা ভালো মন্দ খাবে তাই না? দাঁড়াও, দাও টাকাটা আমার কাছে দাও। কেন মালকিন, আমরা কি কিছু ভুল করেছি নাকি? টাকাটা দিতে বললাম তো, দাও বলছি। আমার মনে হয় আমি তোমাদেরকে কাজে রেখেই ভুল করেছি। শোনো, 2 ঘন্টার মধ্যে তোমরা আমার অফিসে এসে দেখা করে যাবে। হ্যাঁ ম্যাডাম, আপনি আমাকে ডেকেছিলেন? হ্যাঁ, আমি তোমাকে ডেকেছিলাম। আচ্ছা, আমাকে একটা কথা বলো পায়েল, তুমি সবার স্যালারি ঠিকঠাক টাইম মতো প্রোভাইড করছো তো? ম্যাম, আমি থাকতে কেউ দেরি করে স্যালারি পাবে, এটা তো হতেই পারে না। ম্যাম, এটা হতেই পারে না। আমি এই মাসের স্যালারি সবাইকে দিয়েছি, কেউ বাদ নেই। আমার কি মনে হয় জানেন তো ম্যাম, এরা না ইচ্ছে করে মিথ্যা কথা বলছে যাতে ওরা আবার স্যালারি পায়। আচ্ছা, তোমরা দুজন স্যালারি পেয়েছো এই মান্থে? হ্যাঁ ম্যাডাম, আমরা তো মাইনে পাই। ম্যাম, আমি তো বলছি আমাদেরকে স্যালারি দিয়ে দিয়েছি, তাহলে আপনি আবার কেন দিতে যাবেন? এই গরিবরা না এরকম লোভী হয়। আপনি যদি ওদেরকে 2-3 বার করে স্যালারি দেন না, ওরা তাতেই খুশি। না ম্যাম, আমরা সত্যি কথা বলছি। উনি আমার ভাইকে 6,000, আমাকে 8,000, আর আমার বউকে 5,000 টাকা দেয়। আমরা তো এই টাকাটাই পাই। পায়েল, স্যালারি কত ওদের? ম্যাম, আই এম সরি, আসলে আমি লোভে পড়ে গেছিলাম। আসলে ম্যাম, আমি যে টাকা স্যালারি পাই সেটা আমার কম পড়ে যায়। আর আমি ভেবেছিলাম ওরা অশিক্ষিত গরিব মানুষ, ওরা তো আর জানবে না যে ওদের আসলেই স্যালারি কত। সেই জন্যই আমি ওদের স্যালারির থেকে টাকা নিয়ে নিতাম। আর আমি ওদেরকে বলেছিলাম, তোমরা তো সবে জয়েন করেছো, তোমাদের এখন স্যালারি কমই হবে, আস্তে আস্তে তোমাদের স্যালারি বেড়ে যাবে। আপনি প্লিজ আমাকে শেষবারের মতো ক্ষমা করে দিন, এমনটা আর কখনো হবে না। বন্ধুরা, তুমি ভিডিওটি কোথা থেকে দেখছো? বাংলাদেশ থেকে না ইন্ডিয়া থেকে? তুমি যদি ইন্ডিয়া থেকে ভিডিওটি দেখো, একটি লাইক একটি সাবস্ক্রাইব করে দিও। আর বাংলাদেশ থেকে দেখলে লাইক সাবস্ক্রাইব দুইটাই করে দিও। আর কমেন্টে তোমার দেশের পতাকাটি লিখে যাও। আগে বলো তোমার স্যালারি কত? ম্যাম, 70,000। মানে তোমার 70,000 স্যালারিতেও চলছে না? তাহলে এক কাজ করো না, রিজাইন দিয়ে দাও, অন্য কোম্পানিতে যোগ দাও। আর তোমাকে তো আগের কোম্পানি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল। আর এমনিও তুমি অন্য কোনো কোম্পানিতে জব পাবেও না, কারণ তোমার রেপুটেশন অলরেডি খারাপ হয়ে গেছে।